الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وقال تعالى لقد كان في يوسف وإخوته آيات للسائلين. ফেনীর ঐতিহ্যবাহী আজিম দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া দারুল উলুম সরস্বতীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের বাদ ঈশা অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামী কদর ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিগণ, সম্মানিত সুধীমণ্ডলী, রব্বুল আলামিনের দরবারে একটি বরকতময় আয়োজনের মুবারক মাহফিলের উপলক্ষে কথা শুরু করবার আগে বিনীতভাবে ফরিয়াদ করি, মালিক যেন কিছু সহিশুদ্ধ কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। আমলের নিয়তি শুনবো, দিলের কান দিয়ে শুনবার চেষ্টা করব। ঘন্টা খানিক আলোচনা। আমি সূরা ইউসুফের শুরু থেকে দু একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ সূরার ব্যাখ্যা তাফসীর পেশ করা মোটেও উদ্দেশ্য নয়। সংক্ষিপ্ত পরিসরে সূরা ইউসুফের ব্যাখ্যা বা বিস্তারিত বলা মোটেও সম্ভব নয়। তবে এই সূরা থেকে কিছু শিক্ষণীয় বিষয় এগুলি আপনাদের সামনে আরজ করতে চাই। রব্বুল আলামিন যেন আমাদের জীবন চলার পথে এগুলোকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে জীবন কাটানোর তৌফিক দান করেন। আমরা জানি রব্বুল আলামিন কোরআনে কারীমে বহু আম্বিয়া কেরামের ঘটনা, জীবনের নানা অংশগুলো আলোচনা করেছেন। পুরো কোরআনে কারীমের বিভিন্ন সূরায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক নিজে বেস্ট স্টোরি বলেছেন, আহসানুল কসাস। এবং অন্যান্য নবীদের ঘটনাগুলো আল্লাহ পাক এত ধারাবাহিকভাবে উল্লেখ করেননি, যেমনটি হযরত ইউসুফেরটি বলেছেন। রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেন আল্লাহ নবীর জীবনে যখন খুব একটি ক্রান্তিকাল তিনি পার করছিলেন। সিরাতের কিতাবে এই সময়টাকে আমল হুজন বলা হয়, পেরেশানির বছর। সাধারণত নবীদের ঘটনাগুলো আমরা তাফসীরে যেভাবে পাই, আল্লাহ পাক ঘটনা বলেন তাসলিয়াতুল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অন্তরে প্রশান্তি বা সান্ত্বনা যোগানোর জন্য, যাতে করে দাওয়াতে মেহনতের এই ময়দানে তিনি অনড় থাকেন, অবিচল থাকেন, মনোবল যেন মজবুত থাকে। বিশেষ করে হযরত ইউসুফের ঘটনা বলেছেন যে সময়টাকে আমরা আমল হুজন, পেরেশানির বছর বলি। কারণ সেই বছরে আল্লাহ নবী ভিতরে এবং বাইরে যে দুজন ব্যক্তির কাছে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন, দুজনে একই বছর ইন্তেকাল করেন। গড়ে হযরত খাদিজাতুল কুবরার কাছে সাপোর্ট পেয়েছেন,
নবুয়তের 15 বছর আগে বিয়ে করেছেন। প্রায় 25 বছর সংসার করে তিনি ইন্তেকাল করেন। সেই বিয়ের থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যতদিন বেঁচে ছিলেন অন্য কোনো ঘর নারী আর ছিল না, অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করেননি। এবং যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, নিজের জীবনের নতুন অভিজ্ঞতার কথা বলেন। ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে হযরত খাদিজাতুল কুবরার সে ঐতিহাসিক কথাগুলো কত দৃঢ়ভাবে তিনি বললেন নিজের স্বামীকে, কাল্লা লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তু'ইনু আলা নওয়াবিল হক। এই কথাগুলো ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। একজন মহিষী নারী স্বামীর পাশে কত মজবুত ভাবে দাঁড়াতে পারে, সাহস যোগাতে পারে, সান্ত্বনা দিতে পারে। এবং তিনি 25 বছরের সাথেই ছিলেন, ইন্তেকাল করেন। নবীর জীবনে একটি বড় হৃদয় বিদারক, বড় দুঃখজনক একটি বিয়োগ ঘটনা। 21 বছর আবু তালেব ইন্তেকাল করেন। আবু তালেব সে শৈশব থেকে পিতৃতুল্য আদর দিয়ে গেছেন, পাশেই ছিলেন। এমনকি নবুয়তের পরে মক্কার কাফেররা বড় ধরনের কোন শারীরিক নির্যাতনের সাহস করেনি যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল। তিনি ইন্তেকাল করেন আমুল হুজন। তায়েফ থেকে ফিরে আসেন, বড় পেরেশানি নিতে মনে করলেন মক্কাবাসী শুনে নাই, তায়েফ বুঝি শুনবে। কিন্তু তারাও আল্লাহ নবীর পিছনে তায়েফের ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল, বড় পেরেশানি। এর সময় আল্লাহ পাক এই সূরা নাযিল করে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। তাহলে বুঝতেই হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা পরিক্রমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার অনেক সাদৃশ্য বা মিল আছে। রাসূলকে নিয়ে আল্লাহ পাক বলেন, আমার হাবিব ইউসুফের ঘটনা শোনাচ্ছি, ইউসুফের শুরুটা কেমন ছিল, শেষটা কেমন হয়েছে দেখো। তোমার শুরুটা বা বর্তমান অবস্থা পরিস্থিতি এরকম হলেও কিন্তু একদিন ইউসুফ যেমন শেষ বেলায় ক্ষমতার করিডোরে যারা অপরাধ করেছিল তারা ভিক্ষার হাত পাতে তাদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুম, এ ধরনের অভিজ্ঞতা আপনার জীবনেও হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক মিল আছে। কারণ ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যারা হিংসা করে, দূরের কেউ নয়, আপন ভাই। নবীর বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি নির্যাতন বা নানা ধরনের নিষ্পেষণ যা কিছু করেছে, অধিকাংশ পরিবারের রক্তের বন্ধন যাদের সাথে ছিল। আবু লাহাব চাচা, তার খারাপ প্রতিক্রিয়া ছিল, তাবাল্লাকা লিহাযা জামাআতানা, তোমার ধ্বংস আমাদেরকে এই জন্যই বুঝি সাফা পাহাড়ে একত্রিত করেছে। চাচাই ছিল। আল্লাহ নবীকে যেন বলা হলো আপনরাই অনেক সময় বেশি কষ্ট দেয়। ইউসুফকে গর্তে ফেলা হয়েছিল, আমার হাবিব তোমাকে হয়তো কোনো কূপে বা গর্তে নিক্ষেপ করা হবে না, তবে তুমি একদিন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় কোন গুহায় 3 দিন আত্মগোপন করতে হবে, অর্থাৎ দারে সওর। ইউসুফ আলাইহিস সালাম সে মিশরের ক্ষমতার করিডোরে, ক্ষমতার ইউসুফের হাতে। ওই যে ভাই যারা কূপে নিক্ষেপ করেছিল তারা এখন ভিক্ষার ঝুলি নিয়ে সামনে হাজির। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহ মক্কা বিজয়ের পরে সেই কাফির যারা মক্কায় 13 বছর, মদিনায় 7-8 বছর, আল্লাহ নবীকে ঘরেও থাকতে দেয়নি, প্রবাসের মাটিতে শান্তিতে থাকতে দেয়নি, তাদেরকে একেবারে হাতের নাগালেই পাবেন। আপনি সেদিন ইউসুফের মতোই বলবেন, লা তাসরিবা আলাইকুম ইযহাবু আনতুমুত তুলাকা, তোমাদের থেকে প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম, যাও চলে, ইযহাবু আনতুমুত তুলাকা। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে এই ঘটনা, পূর্ণাঙ্গ ঘটনা, এই ঘটনা থেকে আমাদের জীবন চলার পথে অনেক কিছু শেখার আছে। সেখান থেকে 2টি কথা আরজ করতে চাই, যাতে করে জীবনে আমাদের জীবনও নানা ছড়াই উতরায়, বাধা বিপত্তি, জোয়ার বাটা, কত ধরনের পরিবর্তনশীল এই জীবন। যেমন ইউসুফের ক্ষেত্রে ঘটেছে, আমাদের যদি কারো ক্ষেত্রে এগুলো ঘটে যায়, অনেকের ক্ষেত্রেই ঘটে, ওখান থেকে আমাদের শেখার আছে। জীবনের স্রোত থেমে নেই এবং কোনটি স্থায়ী নয়, অভাব স্থায়ী নয়, সচ্ছলতাও স্থায়ী নয়।
বাপের ঘরে থাকা এটি স্থায়ী নয়, এমনকি কূপে থাকা এটি স্থায়ী নয়, জেলে থাকা সেটি স্থায়ী নয়, ক্ষমতাও স্থায়ী নয়। ইউসুফের জীবনে এগুলো সবই ঘটেছে। খুবই দ্রুত বাপের আদর পাচ্ছেন, হঠাৎ করে কূপে, ওখান থেকে কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি, কোনো প্রাসাদে বড় হওয়া, গোলামীর জিন্দগি, দাসত্ব থেকে জেলে, জেলে থেকে ক্ষমতায়, কোনোটি স্থায়ী নয়, পরিবর্তনশীল। এগুলো আমাদেরকে শেখায়। মোহতারাম হাজরিন, কাজেই এই সূরা থেকে আমরা কি শিখতে পারি? এই সূরা আমাদেরকে শেখায় প্রথমে যে মানুষকে তার গুণের কারণে সবসময় যে ঘৃণা করা বা হিংসা করা তা নয়, বরঞ্চ অনেক সময় মানুষের গুণের কারণেই তার হিংসা বা নিন্দা করা হয়। ইউসুফের বিরুদ্ধে যে হিংসা, নিন্দা, ঈর্ষা, এগুলো ইউসুফের কোনো দোষের কারণে নয়, বরঞ্চ তার গুণের কারণে। কাজের সমাজে কিছু মানুষ যদি কারো হিংসার পাত্র হয়, শিকার হয়, মনে এই বলে সান্ত্বনা দেবে যে আমার দোষের কারণে হতে পারে, আমার কিছু গুণ আছে যার কারণে মানুষ হিংসা করছে। বরঞ্চ কোনো মানুষের যত বেশি গুণ হয়, হতে পারে তার হিংসুকের সংখ্যাও তত বাড়তে পারে, হিংসুক সংখ্যা বাড়তে পারে। ঈশ্বর আমাদেরকে শেখায়। আর এই হিংসা, হাসাদ আরবি ভাষায়, এটি পৃথিবীর অনেক পূর্ণ গুনাহ, অনেক প্রাচীন, এবং তার সমস্যাও বেশি, কিয়ামত পর্যন্তই থাকবে, কম বেশি কেউ মুক্ত নয়। হিংসা, হাসাদ, এটি সমপেশা সমজীবীর মধ্যেই বেশি হয়ে থাকে। ডাক্তার যদি হিংসা করে, অন্য কোনো ডাক্তারের ব্যাপারই হবে। ইঞ্জিনিয়ারের অন্তরে হিংসা থাকলে কোন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেই হবে, অথবা রাজনীতিবিদের ক্ষেত্রে ওরকম। একই পেশার মধ্যে বেশি হয়। এক পেশার মানুষগুলো অন্য পেশার মানুষকে হিংসা করার খুব একটা কথা নেই, রেওয়াজ নেই। এটা যদি কোনো আলেম ওলামার হেফাজত করুক আল্লাহ পাক, অন্তরে থাকলে সেটি অন্য কোনো আলেমের বিরুদ্ধে হতে পারে, সমপেশা। তবে অনেক বড় গুনাহ, আসমানের প্রথম গুনাহ, জমিনের প্রথম গুনাহ হাসাদ। আউয়ালু মা'সিয়াতিন ফিস সামা, আউয়ালু মা'সিয়াতিন ফিল আরদ। শয়তান আদমের বিরুদ্ধে হিংসায় ভোগে। হিংসা আদমের মর্যাদার স্বীকৃতি দেয়নি, শ্রেষ্ঠত্ব মানতেও নারাজ। সে নিজেকে বলে না খায়রুম মিন, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম। যুক্তি পেশ করে, আল্লাহ পাকের হুকুমের সামনে যুক্তি পেশ করা, এটি শয়তানি কাজ। আল্লাহ পাক কোনো কথা বলবেন, ফয়সালা দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দেবেন, সেখানে আমি নিজের বুদ্ধির পরিচয়, যুক্তি বা কি কারণে কেন বলেছেন এটি জানার আমার কোনো অধিকার নেই। গোলামের কাজ হলো মালিকের ফয়সালা মেনে নেবে। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনাল খিয়ার মিন আমরিহিম। আল্লাহ পাক, আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিলে কোনো মুমিন নর নারীর জন্য এটি মোটেও শোভা পায় না নিজের পক্ষ থেকে কোনো আপত্তি তুলবে বা কোনো কৈফিয়ত চাইবে, সে অধিকার আমাদের নেই। শয়তান কৈফিয়ত চায় বা যুক্তি পেশ করে, আমি তার চেয়ে উত্তম। শয়তান হিংসা করে, এবং এই হিংসায় একটা পর্যায়ে তাকে জাহান্নামে নিয়ে যায়, জান্নাত থেকে বিতাড়িত করে। আবার পৃথিবীতে, এই জমিনে, এটি প্রথম গুনাহ। আদমের দুই সন্তান কাবিল হাবিল, বিয়ে শাদীর বিষয়, কাবিল হাবিলের বিরুদ্ধে হিংসায় ভোগে, এবং সেই হিংসা নিজ ভাইকে খুন করতে, হত্যা করতে তাকে প্ররোচিত করে, একটা পর্যায়ে ভাইকে খুন করে। তাহলে বুঝতে হয় হাসাদ বহু গুনাহের সমন্বয়। হাসাদের মধ্যে শুধু হিংসা হয় না, এখানে আরো অনেক গুনাহ জড়িত। যারা হিংসা করে, আল্লাহ পাকের ফয়সালা মানতে নারাজ, আল্লাহ পাকের ফয়সালার বিরুদ্ধে যেন আপত্তি করে, তাকে কেন বেশি পয়সা দিলেন, আমার তো পয়সা বেশি থাকবার কথা ছিল। তার সুনাম কেন বেশি, আমার তো সুনাম বেশি থাকবার কথাই ছিল। তার কেন ক্যারিয়ার বড়, এই ক্যারিয়ার তো আমি পেতে পারি। তার কেন প্রমোশন বেশি, প্রমোশন তো আমি পাওয়ার কথা ছিল। তার ঘর বাড়ি কেন এত বড়, আমার তো কেন ছোট। সেই জন্য আল্লাহ পাকের ফয়সালার বিরুদ্ধে আপত্তি করে। হিংসার মধ্যে তাকাব্বুর আছে, অহংকার, দাম্ভিকতা। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, অহংকার, গর্ববোধ। রব্বুল আলামিন বলেন কি আমার চাদর যে টানা হেঁচড়া করবে আজকান্ত হুনারি। এখানে কিবির, অহংকার আছে, এখানে আল্লাহ পাকের ফয়সালায় আপত্তি আছে, এবং এটি বড় গুনাহ, জমিনে প্রথম গুনাহ। এই গুনাহটাকে নিজ ভাইকে খুন করতে উদ্বুদ্ধ করে। হযরত ইউসুফের ঘটনা শেখায় আমাদেরকে
ইউসুফের ভাইরাও হিংসা করে নিজ ভাইয়ের বিরুদ্ধে, এবং আদমের সন্তানের মতো বাইরেই পরামর্শ করে, যদি এক ভাইয়ের কথাই ছিল কূপে ফেলে দাও, কিন্তু অন্য কারো মত ছিল তাকে মেরে ফেলো। কারণ ইউসুফের ভাই আমাদের বাবার কাছে বেশি প্রিয়, কাজে ওকে সরিয়ে ফেলতে হবে, বাবার চোখের আড়ালে নিয়ে নিতে হবে, নাউযুবিল্লাহ। একটা পর্যায়ে কূপে নিক্ষেপ করা হলো। এবং প্রসঙ্গে এটিই বলতে চাই, পৃথিবীর সব বাবা দায়িত্ব হবে সন্তানকে আদর করার ক্ষেত্রে সমভাবে যেন করে, ইনসাফের সাথেই করে, দেয়া নেয়া যা কিছু আপনি সন্তানকে দিচ্ছেন সমানভাবে দেবেন। যদি একজনকে বেশি আরেকজনকে কম দেন, এটি জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুমান ইবনে বাশীরের রওয়ায়াত, বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল বলেন নুমান ইবনে বাশীরকে তার বাবা নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে, বলেন আমি একটি গোলাম হাদিয়া দিতে চাই। রাসূল বলেন আকুল্লা ওয়ালাদিন নাহাদহু কাদা, তোমার প্রত্যেক সন্তানকে এভাবে কি একটি গোলাম হাদিয়া দিয়েছো? বললেন না, একে বেশি আদর করে একে দিতে চাচ্ছি। রাসূল বলেন লা তুশহিদনি আলা জুর, কোন জুলুমের সাক্ষী আমাকে বানাবে না, আমি জুলুমের সাক্ষী হতে চাই না। বাবা যদি লেনদেনের ক্ষেত্রে, দেয়া নেওয়ার ক্ষেত্রে কাউকে বেশি কম দেয় সন্তানের মাঝে, তখন ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, মনোমালিন্য সৃষ্টি হবে, এমনকি আরো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে। এটি জুলুম। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শেখায় যে দুর্বলতার কথা কাউকে বলবেন না, আপনার দুর্বলতার জায়গা কোথায় এটি সহজে বলবেন না, বললে সে ওই দুর্বলতা দিয়ে আপনাকে অ্যাটাক করতে চাইবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন ভাইরা আসে, ছেলেবেলা ইউসুফের ভাইরা আসে, ইউসুফকে দিন আমাদের সাথে খেলো, আমরা খেলতে নিয়ে যাব। হযরত ইয়াকুব বললেন না, নিও না, আমার তো ভয়, আখাফ আন ইয়াকুলহু যিব, নেকড়ে বা তাকে খেয়ে ফেলবে, আমার আশঙ্কা হয়। তোমরা খেলায় ব্যস্ত থাকবে, আমার বাচ্চাটাকে বন থেকে, জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলবে। হযরত ইয়াকুবের আশঙ্কার কথা বললেন। পরদিন ঠিকই বাইরের সবাই কূপে নিক্ষেপ করার পরে জামাটা রক্ত মেখে নিয়ে আসে, বলে যে ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালহু যিব। এখন ভাইরা বলে যে হ্যাঁ আমরা নিয়ে গেছিলাম, একটু দৌড়াতেছিলাম, ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের পাশে রেখেছিলাম, বাঘ এসে খেয়ে ফেলেছে। বাবা যে আশঙ্কার কথা বলল, ওই ছেলে পেলে ওই আশঙ্কার কথাই বললেন ফাআখাফু আন ইয়াকুলা যিব, ওরা বলল যে ফাআকালহু যিব। কাজে নিজের দুর্বলতার কথা বললে ওইটি অজুহাত হয়। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা বাবাকে যেন বলল, আপনি যে আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন সে আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে, দেখুন তো আমার ভাইকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেখায়, আপনার জীবনের যদি বড় বড় কোনো অর্জন থাকে, কোনো হিংসুক নিন্দুক صاحب السجن أرباب متفرقون خير أم الله الواحد القهار। মূর্তি পূজা করে দেবতা, এগুলোই উত্তম তোমাদের নাকি রব্বুল আলামিন এক মহাপরাক্রমশালী খোদা? সেখানে মেহনত করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যারা ভালো সব জায়গায় স্বীকৃতি পায়, জেলখানার বন্দীরা বলে ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, যখন প্রাসাদে ক্ষমতায় তখন সাধারণ মানুষগুলো বলে ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, ভালো মানুষ সব জায়গায় ভালো হয়। যারা এই মেহনত দিন পৌঁছানোর এই ফিকির যারা রাখেন, তারা সব সময় এই ফিকির তাদের অন্তরে থাকে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, দাওয়াত তাবলীগের বড় জিম্মাদার গোটা পৃথিবীর। তিনি ট্রেনে বসলেন, পাশে হিন্দু বসা, দাওয়াত তাবলীগ মেহনত তো মুসলমানদের মাঝেই হয়, কিন্তু হিন্দু তাকেও কেমনে, যেহেতু সময় আছে, হিন্দু জিজ্ঞেস করলো আপ কাহা যা রহে, কোথায় যাচ্ছেন? তিনি বললেন মুঝে মালুম নেই, জানি না কোথায় যাচ্ছে। বলে এটা কোন ধরনের ট্রেনে বসছেন, কোথাও না কোথাও যাচ্ছেন, আবার ডেস্টিনেশন আর নোন, গন্তব্য জানি না এটি কিরকম। তিনি বলেন আসলে জানি ট্রেন কোথায় গিয়ে থামবে, তবে জীবনের ট্রেন কোথায় গিয়ে থামবে সেটি জানি না। কারণ কারো জীবনের ট্রেন জান্নাতের সামনে গিয়ে দাঁড়ায়, আর কারো জীবনের ট্রেন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ায়। আমার জীবনের ট্রেন কোথায় গিয়ে থামবে আমি জানি না। এই যে কৌশলে তার অন্তরে বিশাল প্রশ্ন সৃষ্টি করে দিচ্ছেন, বিশাল প্রশ্ন যদি চিন্তা ভাবনা করে।
এই জন্য যারা মেহনত ফিকির রাখে, যে কোনো উপলক্ষ, যে কোনো মঞ্চ, যে কোনো সুযোগ কাজে লাগাতে চায়, ইউসুফ আলাইহিস সালাম সেখানে কাজ করলেন। ইয়া সাহিবাই সিজনি আরবাউ মুতাফারিকুন খায়রুম মিনাল ওয়াহিদুল কাহ্হার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হবেন। আল্লাহ পাক জেল থেকে বের করে আনবার একটা ব্যবস্থাও রেখেছেন। আমরা জানি যে আল্লাহ পাকের ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এই পৃথিবীতে সবই আল্লাহ পাকের মখলুক, সবই আল্লাহ পাকের সৈনিক। একটি মাছি, মশা, ছোট কীট পতঙ্গ অথবা কোভিড-19 এর মতো কোনো ভাইরাস, এগুলো আল্লাহ পাকের সৈনিক হয়ে কাজ করে, আল্লাহ পাকের বাহিনী হয়ে সৈনিক হয়ে কাজ করে হুকুমের অপেক্ষা শুধুমাত্র। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক জেল থেকে অন্যভাবে বের করে আনতে পারতেন। অন্যভাবে জেলখানার দেয়াল ভেঙে দেওয়া হলো, বৃষ্টিপাত হয়েছে, আগুন বা নানা পথে জিবরাইলকে পাঠালেন, সব তছনছ করে দিল, ইউসুফকে বের করে নিয়ে আসলেন, সবাই পারতেন। কিন্তু আল্লাহ পাক ইউসুফের জীবনের স্বপ্ন অনেক। ইউসুফের জীবনটা এই দুর্দশা একটি স্বপ্ন, একটি স্বপ্নকে দিয়ে স্বপ্ন দেখেছে, বাবাকে বলেছে বাইরে জেনেছে এই অবস্থা, সেখানে একটি স্বপ্ন কূপে নিয়ে জেগেছে। রব্বুল আলামিন বলে এই স্বপ্ন তোমাকে প্রাসাদও নেবে, এই স্বপ্ন প্রাসাদও নেবে। তবে সেই স্বপ্ন আজকে একটি ওই দেশের বাদশাই দেখেছে। বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা কে দেবে, তাবির কে দেখবে, খাবে সব ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম উযকুরনি ইনদা রাব্বিক বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে ডেকে আনা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা দেবার জন্য। তাহলে বোঝা যায় স্বপ্ন যেমন কূপে ফেলতে পারে, স্বপ্ন প্রাসাদেও নিতে পারে। আল্লাহ পাক যে ইউসুফকে বের করে আনবার জন্য একটি স্বপ্ন সৈনিক হিসেবে পাঠান, ইউসুফ আলাইহিস সালাম বের হচ্ছেন। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম কোনো দোষ করে জেলখানায় ঢোকেননি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে যাব, তবে একটা ফয়সালা হতে হবে, একটা অমীমাংসিত বিষয়। আমাকে তো অন্যায় ভাবে এখানে এতদিন পর্যন্ত আটক করে রাখা হয়েছিল, সে বিষয়টি সরা হোক। এই জন্য মিশরের সেই নারীরা বলে, কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু। ইউসুফের কোনো দোষ ছিল না। ইমরাতুল আজিজ বলে, আনা রাওয়াতু আন নাফসি ফাস্তা'সাম, আমি দোষী ছিলাম। আল-আন হাসাসাল হক। কারণ ইউসুফ আগামী দিনের পয়গম্বরের নবীদের জীবন বড় স্বচ্ছ, নির্মল, কালেমা মুক্ত হয়। আম্বিয়া কিরামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, কিন্তু তারও কোন নবীর চারিত্রিক সৌন্দর্যে কেউ দাগ বসাতে পেরেছে এরকম নজির নাই। কাজী ইউসুফ আলাইহিস সালাম বলেছে এটি পরিষ্কার হোক। যখন পরিষ্কার হলো, আনারাওয়াত ফাস্তাম আন নাফসি, ইউসুফের কোনো দোষ ছিল না। এই জন্য ইউসুফ বলেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালু নিসওয়াতি আল্লাতী কাতা'না আইদিহুম। তুমি তোমার বাদশার কাছে গিয়ে বলো, ওই মহিলারা যারা আঙ্গুল হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি, কেন আমাকে নাশতে হলো। তবে তোমার বাদশাকে জিজ্ঞেস করা মানে এই নয় আমার মালিক জানেন না তাই নয়, ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, আমার মালিক সবই জানেন। ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। স্বপ্নের ব্যাখ্যা সংক্ষেপেই বলছি, কি শেখায় আমাদেরকে। তিনি বলেন, জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলিম, আমাকে দায়িত্ব দিন, দায়িত্ব পালন আমি করতে পারবো। এই জন্য ইসলামের এই ঘটনা, এই আয়াত আমাদেরকে শেখায়, যদি কোথাও এরকম সুযোগ দেখেন অথবা এরকম কোন ভ্যাকেন্সি, শূন্যতা, যেখানে আপনার চেয়ে ভালো করার কোন বিকল্প কেউ নেই, অথবা অন্যরা আসলে দ্বীনের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে, সেই জায়গার নেতৃত্বের লোভে নয়, চেয়ারের আশায় নয়, ক্ষমতার উচ্ছিষ্টভোগী হবার জন্য নয়, বরঞ্চ দ্বীনের, উম্মতের, ইসলামের ফায়দা করবার জন্য নিজেকে সেই জায়গায় পেশ করতে পারেন। এই যে আন্না আলা খাযাইনিল আরদ, ইউসুফ আলাইহিস সালাম সেই জায়গায় নিজেকে পেশ করলেন জীবনে। এবং ইউসুফ আলাইহিস সালাম যে সমাধান দিলেন, এ ঘটনা আমাদেরকে শেখায়। 7 বছরের দুর্ভিক্ষ সামাল দিলেন,
বাইরে থেকে খাবার আমদানি করেননি, বাইরে থেকে খাবার আমদানি করেননি। যেই চাষাবাদ, এগুলো কি সুন্দর ব্যবস্থাপনা। তাহলে পৃথিবীতে যে মানুষ না খেয়ে আছে, অনাহারে থাকে, মন্দাভাব যায়, দুর্ভিক্ষ হয় মাঝে মধ্যে, খাদ্যের সংকট নয়, ব্যবস্থাপনার সংকট। খাদ্যের সংকট নয়, ব্যবস্থাপনার সংকট। এটি রিসোর্স ক্রাইসিস নয়, এটা আমরা বলি যে ম্যানেজমেন্ট ক্রাইসিস। এটা উৎসের সংকট নয়, এটি ব্যবস্থাপনার সংকট। ইউসুফ আলাইহিস ইসলাম বাইরে থেকে খাবার আমদানি করেননি, তবে যেগুলি ছিল সুপরিকল্পিতভাবে ব্যবস্থাপনা। ইসলাম এই জন্য সুন্দর ব্যবস্থাপনার কথা বলে। হযরত ইউসুফ আলাইহিস ইসলাম ক্ষমতায় গেলেন, কিন্তু একজন ন্যায়পরায়ণ দিনদার মানুষ চেয়ারে থাকলে কি যে লাভ। জনগণের, উম্মতের, দেশের, রাষ্ট্রের, সবার যুগে যুগে ইতিহাসগুলো আমাদের সামনে রাখতে হবে। তারিখে লেখা আছে যে যখন ন্যায়পরায়ণ শাসক হয়, এটা শুধু শাসন ব্যবস্থায় নয়, এটি পুরো চাষাবাদ থেকে শুরু করে সব বিষয়ে তার একটা সুন্দর প্রতিফলন হয়। কোন দেশের এক শাসক নাকি যাচ্ছে কোথাও, পেপারশালায় গেছে, কোনো বাগানে ঢুকলো, বাগানে প্রচুর আনার, ডালিমের চাষ। একটা আনা হলো এক গ্লাস, একটা আনারে এক গ্লাস জুস খেয়ে পরিতৃপ্তি হলো, কিন্তু বাদশার অন্তরে লোভ ঢুকে গেল, এরকম বাগান তো কোথাও নজরে পড়েনি। এখন সে ভূমিদস্য হবে, পরে জমি জোর করে দখল করবে, আছে না কিছু মানুষ বাহিনী নিয়ে দাগা দখল করে। পরদিন আবার আসছে পিপাসা বান করে, এখন পিপাসা নেই, দখল করার মানসিকতা, জুস খাওয়ার। এখন দেখা যায় বেচারা মালিক ছিল দিনদার, সাধারণ কৃষক, একটা ছাপ দিয়ে এইভাবে 4-5টা কোন রকম দিয়ে এক গ্লাস হলো, একটাতে এক গ্লাস হয়নি। বাদশা চিন্তা করে, গতকাল একটাতে এক গ্লাস, একটা 5টা তো হয় না, কি বিষয়? জিজ্ঞেস করেন কি হলো। তিনি জানতেন না, কিন্তু মনে ইত্তাকু ফিরাসাতুল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি খোলা থাকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বসলে কোনো মানুষ যখন গুনাহ করতে বলতে পারতেন। এক সময় কোনো মানুষের চোখের জেরা হলো, তিনি বললেন, কেন আমার সামনে এরকম লোক আসে যাদের চোখ দিয়ে জেনার গুনাহ ঝরে পড়ে? বলতে পারতেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন। এই কৃষক বলে, হতে পারে বাদশাহের মনে জুলুমের ভাব এসে গেছে, জুলুমের ভাব, দখল করার মানসিকতা। ভালো মানুষগুলো যখন ক্ষমতায় বসে, শুধু মানুষ নয়, জীবজন্তু তারাও এক ধরনের নিয়ম নীতি, এথিক্স মেনেই চলে। জীবজন্তু, ওমর ইবনে আব্দুল আজিজের জামানা, মানুষ মানুষকে জুলুম করে না, চারিদিকে ইনসাফ। এমনকি বনের বাঘগুলো ছাগল খায় না, এই অবস্থা হয়ে গেছে। এক রাখাল প্রতিদিন পাহাড়ের পাশে ছাগল এগুলো নিয়ে যায় পাল, নেকড়ে বাঘ এসে একটাও খায় না। একদিন হঠাৎ করে তার ছাগলের পাল থেকে নেকড়ে বাঘ এসে একটা ছুঁ করে নিয়ে খেয়ে ফেললো। রাখাল বলল, আজকে মনে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ওমর আব্দুল আজিজ মনে মারা গেছে। তখন টেলিভিশন, অত দ্রুত যোগাযোগ মাধ্যমের সময় নয়। পরে যখন তদন্ত হয়, অনেকদিন পরে খবর আসে, ঠিকই যে মুহূর্তে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, ওই দিনই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেন। তাহলে কি বুঝতে পারলাম? যখন ন্যায়পরায়ণ শাসকরা থাকে, শুধু মানুষের মধ্যে প্রতিফলন হয় না, সব জায়গায় তার একটা প্রতিফলন দেখা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটি দেশকে সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটাতে হয়, এটি অন্যদের শেখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে পেলেন কাছেই, এবং ওরা আসলো, যারা কূপে ফেললো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুম, প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলেন। এ ঘটনা শেখায় যে ক্ষমা করতে পারা, সাধারণ ক্ষমা করতে পারা, এটি মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়। এটি দেশের জন্য, ব্যক্তির জন্য ভালো, দেশের জন্য ভালো। যারা অতীত নিয়ে খুব বেশি গাঁটাগাঁটি করে, যারা সবসময় পিছনেই থাকতে চায়, ওদের সামনে যাওয়ার
সামনে অগ্রসর হওয়া খুব একটা হয় না। বিভক্তি, কুন্দল, দ্বন্দ্ব, কাদা ছোড়াছুড়ি, পিছনে তাকা, ইতিহাসের ভিতর থেকে বিভিন্ন চেতনার নামে জিনিস নিয়ে আসা, এটি কোনো জাতির জন্য মঙ্গলজনক নয়। যে জাতীয় অতীতগুলো যত দ্রুত বলে এক কাতারে এক মঞ্চে এসে সামনের পরিকল্পনা নিতে পারে, ওরা তত বেশি দ্রুত অগ্রসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সেটি করেছেন, ইযহাবু আনতুম মুত্তালাকা। তিনি চাইলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদে দন্দন মোবারক শহীদ করেছিল, অথবা যারা বদরে কষ্ট দিয়েছিল, যারা গজওয়ে আহজাবের মধ্যে মিত্র বাহিনী গঠন করেছিল, যারা হিজরতের রাতে হত্যা অশুভ পরিকল্পনা করেছিল, যারা সিজদায় নাড়ি বুড়ি মাথায় দিয়েছিল, যারা শেখ আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল, যারা বাণিজ্যিক অবরোধ করেছিল, যারা বিয়ে শাদীর অবরুদ্ধ করে রেখেছিল, তাদের তো হাতের নাগালেই পেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও ক্ষমা করে দিলাম, সামনের দিকে যাওয়ার পথ দ্রুত হলো, মসৃণ হলো। সে পথে মক্কায় 8-10 হাজার, 2 বছর পরে 1 লক্ষ সাহাবায়ে কেরাম, 1 লক্ষ ইয়াদখুলুনা ফি দীনিল আফওয়াজা ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এর ইসলামের শিক্ষা। এবং এই সূরা আমাদেরকে শেখায়, মোহতারাম হাজির, সময় প্রায় শেষ, 2-4 মিনিটের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় গেলেন, কিন্তু আল্লাহ পাক নবীদের আম্বিয়া কেরাম থেকে শিখতে হয়, ক্ষমতায় থাকা না থাকা, অত পয়সায় থাকা বা পয়সা না থাকা, প্রাচুর্য বা অভাব বন্টন তাদের জীবনের মূল ধারার মধ্যে কখনো পরিবর্তন ঘটাতে পারে না। আল্লাহ নবীর জীবন অভাব ছিল, সচ্ছলতাও ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সচ্ছলতা আসার পরে যখন 2 হাতে মাল গনিমত বন্টন করতেন, ওই সময়ের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 2-3 মাস রান্না বান্না হতো না। মাঝে মধ্যে 2-3 মাস রান্না বান্না হতো না, সাদা মাঠা জীবন। ওসমান ইবনে আফফান 2 হাতেই বিলাতেন, গান করতেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে তিনি যখন মদিনার বাইরে গরিবদের মাঝে 2 হাতে বিলাতেন, তখন ওসমান ইবনে আফফান মদিনার সবচেয়ে গরিব মানুষের মতোই খেতেন। অথবা অন্যভাবে বললে ওসমান ইবনে আফফানের খাবারের মান মদিনার যে কোনো গরিবের খাবারের মানের মতোই ছিল, এর চেয়ে ভালো ছিল না। তাদেরকে ক্ষমতা চেয়ার পরিবর্তন করায় না, নিজের সে নিয়মেই আদর্শ আখলাকের উপরেই চলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার মোহে যে একটু দাম্ভিকতা, নাউযুবিল্লাহ, অহংকার, নিজেকে একটু বড় করে পরিমাপ করা, মোটো কাছেও গেছতে দেননি, বরঞ্চ যে দোয়াটি তিনি করেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহাকনি বিস-সালিহিন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون توفني مسلما والحقني بالصالحين। শেখালেন যে দুনিয়া থেকে যাওয়া, যিনি ইসলাম নিয়ে যাওয়া, দোয়া, আল্লাহ পাক ইসলামের বড় দৌলত দান করেছেন, এটি নিয়ে যেতে পারে কিনা, এটি প্রত্যেক মানুষের কনসার্ন হওয়া, এটি নিয়ে ফিকির থাকা দরকার। কেউ ক্ষমতায় থেকে গেল, মন্ত্রী হয়ে গেল, সাংসদ হয়ে গেল, জনপ্রতিনিধি হয়ে গেল, শিল্পপতি হয়ে আল্লাহ পাকের কাছে গেল, বিলিয়নার হয়ে গেল, কোন কোম্পানির সিইও বা এমডি হয়ে গেল, অথবা কোন দেশের শাসক বা রাষ্ট্রপতি হয়ে গেল, এটি আল্লাহ পাকের কাছে মোটেও বিবেচনার বিষয় না। আল্লাহ পাককে কিভাবে আসছে, পয়সা নিয়ে আসছে না পয়সা ছাড়া আসছে, ক্ষমতা থেকে সরাসরি আসছে নাকি ক্ষমতা থেকে অপসারিত, এগুলো আল্লাহ পাকের কাছে বিষয় না। ইসলাম নিয়ে আসতে পারছে কিনা। তাওয়াফফানি মুসলিমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা মুসলিমুন। এই যে আল্লাহ পাক বলেন যে মৃত্যু যেন ইসলামের উপরেই হয়, এটি যেন আমাদের শেষ, ইসলাম নিয়ে যেতে পারা। আম্বিয়া কেরাম এই দোয়াটি করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে, রব্বি আতাইতানিল মুলক, দোয়ার শেষে তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। এটি একজন মানুষের সফলতা, এটি কামিয়াবি। ইসলাম নিয়ে যাওয়া হচ্ছে কিনা। এখন এটি সহজে মনে করবে না যে আমি তো ইসলাম মুসলমান কালমা বলে যেতেই পারবো সহজে, এত সহজ না। কামা তাঈশুন তামুতুন,
ইসলাম যদি আপনি লালন করেন, বিশ্বাস করেন, ইসলামের উপর যদি আমার জীবন চলে, ইসলাম নিয়ে যাওয়া যায়। যদি পুরো জীবন ইসলামের উপর না থাকে, শেষ মুহূর্তে ইসলাম নিয়ে যাবেন, এই ধরনের অবান্তর আশা করা বোকামি, নির্বুদ্ধিতা। যদি এতই সহজ হতো, পুরো জীবন আম্বিয়ায়ে প্রতিদিনের দোয়ায় তাওফানি মুসলিমান ওয়া আলহিকনা বিসসালিহিন বলতেন না। একজন মানুষের সবচেয়ে বড় সফলতা হলো যে ইসলাম নিয়ে যেতে পারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই জন্য আমরা কোরআনে কেনে পড়ি বারবার, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, অল ইজ ওয়েল দ্যাটস ইন ইজ ওয়েল। আমরা বলি যে কোন একটা জিনিস ভালো যদি তার সমাপ্তিটা ভালো হয়। আমাদের পুরো জীবনটা ভালো কিনা এটি নির্ণয় করে, ডিপেন্ড করে যে আমি ইসলাম নিয়ে যেতে পারলাম কিনা। এই জন্য নবী দোয়া করছেন, তাওফানি মুসলিমান ওয়া আলহিকনা বিসসালিহিন। মুহতারাম হাজির, এই সূরা যদি নবীর অন্তর থেকে পেরেশানি গোছাতে পারে, দূরীভূত করতে পারে, একজন মুমিন যখন সূরাকে নিয়ে সামনে বসে তার পেরেশানিও থাকে না। আমাদের আকাবিরদের, বুজুর্গদের ব্যাপারে আমরা পড়েছি, জেলখানায় যারা গেছেন তারা প্রতিদিন সান্ত্বনার জন্য সূরা ইউসুফ একবার তেলাওয়াত করতেন। কোন মানুষ যখন পেরেশানিতে ভোগে, যে অর্থ বিশেষ করে বুঝে, সূরা ইউসুফ পড়ে দেখো, জীবনের বহু সান্ত্বনার উপকরণ সেখানে খুঁজে পাবে। দেখবে একজন পয়গম্বরের সন্তান, আগামী দিনের পয়গম্বর, জীবনে কত চড়াই উতরায়, কত বাধা বিপত্তি, কত পরিবর্তন, কত জায়গায়, কত ঘাটে যেতে হচ্ছে। এগুলো কোনো মুমিনের, কোনো মুসলমানের জীবনও আসতে পারে। এবং জীবনের প্রত্যেক আপনার বিরুদ্ধে চক্রান্ত, ওখানে চক্রান্ত, জেলখানা আছেন ওখানে জেলখানা আছে, না খেয়ে আছেন ওখানে না খেয়ে আছে, গোলামি দাসত্ব এখানে গোলামি দাসত্ব, মিথ্যা অভিযোগ, ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ক্ষমতায় গেছেন, সবই আছে এখানে। জীবন একজন মানুষের যা কিছু করতে পারে সবই দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আছে। এ কারণে আল্লাহ পাক অহেতুক বলেননি। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, বেস্ট স্টোরি। রব্বুল আলামিন যেটাকে সবচেয়ে চমৎকার ঘটনা বলেছেন, অথচ কোরআন গল্পের বই নয়, ঘটনার গ্রন্থ নয়। কোরআন তো হেদায়েতের কিতাব, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম হুদাল লিল মুত্তাকিন। এটা হিদায়াত। কাজে কোরআন যখন ঘটনা বলে, সেখানে আমাকে পথ দেখায়, আমাকে কিছু শেখায়। যে যত বেশি গভীরে যেতে পারবে, তত বেশি মনে মুক্তা আহরণ করতে পারবে। যার জীবনের যে সমস্যা সামনে নিয়ে বসুক, দেখবেন সেখানে আয়নায় আমাদের সান্ত্বনা অথবা উপকরণগুলো সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ পাক আমাদেরকে সূরা ইউসুফ এটি তেলাওয়াত করার, জীবনের যে মৌলিক শিক্ষাগুলো এখান থেকে পাওয়ার। কারণ মানুষ নানা সময় নানা দুর্দশা, বিভিন্ন পেরেশানি দিয়ে পার করে, এগুলো যেন শেখার তৌফিক দান করেন। এবং বিশেষ করে কোরআন কারীম আমরা যখন পড়ি, এই সূরা বা অন্য সূরা, এখান থেকে রব্বুল আলামিন আমাকে কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন। কারণ কোরআন মানে আল্লাহ পাক আপনার সাথে কমিউনিকেট করছেন, আল্লাহ পাক আপনার সাথে কথা বলছেন। কাজে আল্লাহ পাক আমাকে কি বার্তা দিচ্ছেন, এটি যেন আমরা শিখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার, কোরআন থেকে শেখার, বিশেষ করে এই সূরা যেখানে আমাদের জীবনের নানা পেরেশানিগুলোর জবাব, সান্ত্বনা সেখানে আছে, সেখানে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।